এক দরবেশকে সালাম না দেওয়ায় সে কী করলো জানেন? তার একটি মাত্র কথা বদলে দিল পুরো রাজপ্রাসাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো এমন একজন মানুষকে নিয়ে যাকে অনেকেই বলতো পাগল, কিন্তু আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন অন্তর্দৃষ্টি। তিনিই হলেন বাহলুল রাহিমাহুল্লাহ তাআলা। একদিন বাহলুল রাজপ্রাসাদের দিকে হেঁটে চলেছেন, দরজায় প্রহরী দাঁড়ানো, অথচ কেউ সালাম দেয় না। বাহলুল থেমে জিজ্ঞেস করলেন, তুমি কি জানো মুসলমান ভাইয়ের অপর মুসলমান ভাইয়ের উপর কয়টি হক আছে? এর প্রথম হকই হলো দেখা হলে সালাম দেওয়া। প্রহরী লজ্জায় মাথা নিচু করে বললেন, আমি ভাবিনি আপনি রাগ করবেন। বাহলুল হেসে বললেন, আমি রাগ করিনি, আমি শুধু স্মরণ করিয়ে দিলাম মাত্র। এরপর বাহলুল একটি হাদিস পাঠ করলেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا تدخلوا الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحابوا أولا أدلكم على شيء إذا فعلتموه تحاببتم أفشوا السلام بينكم رواه মুসলিম। এর অর্থ হলো, তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না তোমরা মুমিন হও, আর তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমরা একে অপরকে ভালোবাসো। আমি কি তোমাদেরকে এমন কিছু দেখাবো না যা করলে তোমরা একে অপরকে ভালোবাসবে? তোমরা প্রত্যেকে একে অপরকে সালামের প্রচার প্রসার করো। প্রিয় দর্শক, এরপর থেকেই রাজপ্রাসাদে নিয়ম হয়ে গেল প্রত্যেক দিন সবাই একে অপরকে সালাম করবে। প্রিয় দর্শক, আসুন আমরা সকলে সুন্নাহ জীবিত রাখি। আজ অন্তত 3 জনকে আন্তরিকভাবে বলুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ভিডিওটি যদি হৃদয় ছুঁয়ে যায় তাহলে অবশ্যই শেয়ার করে দিন, যাতে সুন্নাহ জীবিত হয় আমাদের হাত ধরেই। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আর ফলো করে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।